দর্শক বিন্দুরা, আজকে আমরা যেখানে আছি এটা হলো আমাদের খুলনা সিটির ভিতরে। আসলে সিটির ভিতরে যে এমন অবস্থা আপনারা দেখেন, এই পানিতে সব জায়গায় ভরে গেছে, এমন অবস্থা খুবই কম দেখা যায়। এটা হলো আবু নাসেরের সামনে গোয়ালখালী। গোয়ালখালী উচ্চ মাটি যেটা বিল আছে এটা বলে, কিন্তু এটা কিন্তু পুরো খুলনা সিটির ভিতরে। খুলনা সিটির ভিতরে হয়েও এখানে অনেক পানি জমে গেছে, লোকজনের যাতায়াতে অনেক সমস্যা হয়, নানা ধরনের সমস্যা হয় এইখানে। আসলে এখানে কি কি হয়, কি কেমন বৃষ্টি হলে পানি হয়, এটা আসলে আমরা এখান থেকে এখানকার লোকজনের কাছ থেকে জানতে চাই। আসলে তাদের কাছে আমরা শুনবো যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এই বৃষ্টির ভিতরে। আসলে অনেক ঘের বাড়ি একসাথে হয়ে যায়, তাদের মাছ এক ঘের থেকে অন্য ঘেরে চলে যায় বা বাইরে চলে যায়, এটা তাদের অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো আজকে তাদের থেকে জানবো যে কি সব সমস্যা তাদের হয়। আসুন তাহলে তাদের কাছে যাওয়া যাক। দেখছেন দর্শক, কি পানি এইখানে। আজ বৃষ্টি নাই তাই এই পানি, যখন বৃষ্টি ছিল তখন এখানে কি পানি ছিল, তাহলে আপনারাই চিন্তা করেন। এক্সকিউজ মি, আপনাদের সাথে একটু কথা বলা যাবে? আসলে আপনাদের এখানে বৃষ্টি হয়েছে যে পানি, এখানে আসলে কি সমস্যা হয় আপনারা কি জানতে পারি এটা? সমস্যা তো চারিদিকে পানি হয়ে গেছে, মানে বের হওয়া যায় না। মানুষ না খাই, অনেক মানুষ আছে, অনেক সমস্যা আছে। না খাই পর্যন্ত আমরা থাকছি 2 দিন, কারণ করার কিছুই নেই, বের হওয়াই যায় না ভাই। এই যে কি পরিমাণ পানি আপনারা দেখতেছেন না। হ্যাঁ, আর দেখতে এমন কোনো পাচ্ছি। মানুষ নেই যে এই জায়গা মানে আসবে একটু কেউ হেল্প করবে সেরকম। মানে অনেক ইউটিউবার দেখছি, অনেক সাহায্য করে, অনেক কি করে, কিন্তু এই জায়গার ভিতরে এমন কোনো মানুষ নেই। কেউ আসলো না যে যে কি অবস্থা না কি, কেউ কোনো খোঁজ খবর নিল না, কিছু না। যারা হাইটে চাইলে মানে ই করতে পারে তারা তো খাইতে পারে, আর যারা চলতে ফিরতে না পারে তারা তো না খাইয়ে। যেমন এই এই মহিলা, সে কোনো ই করতে, তার কাছ থেকেই শোনেন সে কি বলে। আচ্ছা, আপনি আপনার এখানে কি সমস্যা যদি একটু জানি দাদি আপনার এখানে কি সমস্যা দাদা দেখো, এই যে পানিতে ডুবে মরতেছি, এই জায়গা কেউ আসে একটু সাহায্য করে না, চলতে ফিরতে পারি না, আমার কেউ নাই দুনিয়াতে। আমি আসলে আপনাদের এখানে কি কেউ ত্রাণ নিয়ে আসে না? কেউ কিছু নিয়ে আসে না বাবা, শুনি সব জায়গায় সাহায্য করে, সব জায়গায় সাহায্য করে। কই কোনো সাহায্য, অনেক সাংবাদিকের অনেক কিছু নিয়ে যায়, কিন্তু সাহায্য তো কেউ করেনি। এইটাও আমার আমার এই যে তুমি আইছো বাবা, আর কেউ এই জায়গায় আসে না। আর একজন আইছিল, এসে কথাবার্তা লিখে চলে গেছে। আজ 3 দিন ধরে আমার বাড়ির ভিতরে যাই দাও, আমার দুনিয়াতে কেউ নাই, ভাঙাচোরা ঘরের ভিতরে থাই। চাইয়েছে খাই, এই যে পানিতে বেরোতে পারতেছি না, কোনো জায়গাতে চাইও খাইতে পারতেছি না। 3 দিন ধরে খাই না বাবা, না খেয়ে যে পড়ে রয়েছি। এখন এই পানিতে যাবো কনে, আমি বুড়ো মানুষ, আমার যা আর কোনো আপনাদের ক্ষমতা এটা তো নেই। আসলে খুলনা সিটির ভিতর, সিটির ভিতর হ্যাঁ কেউ হ্যাঁ আসে না কোনো? হ্যাঁ, না না না, কেউ আসে নাই, এই প্রথম তুমি আইছো, আর কেউ আসলে আসে নাই। দর্শক বিন্দুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা সিটির ভিতর হয়েও তাদের কি কষ্ট। এটা একটা হাইওয়ে রোড আছে আজকে সামনে, অনেক কমছে, কিন্তু কালকে আরো অনেক পরিমাণ ছিল। সেখান থেকে কেউ ত্রাণ নিয়ে আসে না। আসলে ছাত্র ভাইরা আপনারা কোথায়, এই যে আপনাদের খুলনা সিটির ভিতরে কত আপনারা দূর দূরান্তে যে লোকজনকে সাহায্য করছেন, আর এই যে খুলনা সিটির ভিতরে যেসব পানি অঞ্চল, পানি মানে নিচু অঞ্চল আছে, এখানে যে পানি জমছে, আপনারা কি এগুলো দেখতেছেন না? মিস্টার মিতুল, আপনি একটু ঘুরাই দেখান, চারপাশটা একটু ঘুরাই দেখান দর্শকদের। শুনি কত সাহায্য করে, কই কই কত সাহায্য করে, আমরা তো পাই না কোনো সাহায্য, আমাকে তো কোনো সাহায্য করে না। আসলে তাদের খুবই কষ্ট দিন যাচ্ছে, আমরা দেখে বুঝতে পারতেছি। সব জায়গায় পানি, ঘর বাড়ি সব জায়গায় পানিতে তলায় গেছে। পারলে আপনারা পারলে সবাই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, প্রিয় শ্রোতা বিন্দুরা, আপনারা যা ভিডিওটা দেখতেছেন, যদি পারেন এটা আসলে আপনাদের খুলনা আবু নাসের হাসপাতালের সামনে যারা আপনারা দেখতেছেন, তারা আপনারা অবশ্যই সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আর পারলে আমারে কয়টা টাকা দিয়ে দাও, কিছু কিনে খাবো। কয়টা টাকা দিয়ে দাও, 3 দিন ধরে খাই না, ঘরে চাল আচ্ছা, ডাল কিছু নাই। আচ্ছা দাদি, অবশ্যই আমরা যতটুকু আমাদের সাধ্যে আছে আমরা সাহায্য করে যাব ইনশাল্লাহ। আর আপনাদের আহ দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পানি জমা হয়েছে, তাই লোকজনের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে।